হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা একটি সম্পূর্ণ অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখো, প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি এবং তাতে ঢেলে দিয়েছি কিছু পরিমাণে ঘি এবং এবার দিয়ে দেব আমি দোকান থেকে কিনে আনা ভাজা সিমই এবং সেটা আরও খুব সুন্দর করে আমি এখানে ভেজে নেব, যাতে প্রত্যেকটা সিমই ঘিটা পায় সেইভাবে কিন্তু এটা আমাকে নাড়াচাড়া করতে হবে। তো দেখো, এবার আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যতটা চিনি তুমি খেতে চাও, মানে মিষ্টি কম খেতে চাইলে একটু কম মিষ্টি, এবং একটু বেশি মিষ্টি যদি তোমরা খেতে পছন্দ করো তাহলে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দেবে। আর হালকা পরিমাণ তুমি কিন্তু লবণ দিতে পারো। অনেকে কিন্তু এই সিমইয়ের পোলাওতে লবণ দেয় না, তো তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু সামান্য পরিমাণে লবণ দিতেই পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও খুব সুন্দর লাগবে। তো দেখো, এটা ভাজা হয়ে গেলে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। তো দেখো, কিছুটা দুধ আমি এখন দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর খুব সুন্দর করে কিন্তু আমাকে এটা নাড়াচাড়া করতে হবে। দেখো, সিমইয়ের পোলাও বানাতে গেলে সিমইটাকে তুমি যে নাড়াচাড়া করবে সেটাই কিন্তু আসল। তো দেখো, আমার দুধগুলো দিয়ে যখন নাড়াচাড়া হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আগের থেকে ভিজিয়ে রাখা ছিল, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো, এটা একদম ঝুরঝুরে করে ভাজতে হবে, এখনও একটু গায়ে লেগে লেগে যাচ্ছে। তো দেখো, যতক্ষণে এটা খুব সুন্দর করে ভাজা হয় ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করবে এবং সিমইয়ের পোলাও কিন্তু তোমার রেডি। আর বন্ধুরা, এটা খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। এটা আমি প্রায় সময়ই বাড়িতে বানাই, তো এটা আমার খেতে খুব ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। টাটা।